ভিখারিদের ডিজিটাল ডাকাতি, জ্যান্ত মানুষকে মেরে ফেলার চক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় শকুনি সাংবাদিকতা, আর কত সহ্য করবে সমাজ? মাইক হাতেই সাংবাদিক। সিদ্দিক আহমেদের ভুয়ো খবর নিয়ে তীব্র ক্ষোভ। ফেসবুকীয় বাটপাড়দের লাগাম টানবে কে? এবার গর্জে ওঠার সময় এসেছে। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ কোনো ভূমিকা নয়, কোনো ভদ্রতা নয়, আজ সোজা আঙ্গুল তুলব আপনাদের দিকে আর আমাদের এই পচে যাওয়া সিস্টেমের দিকে। টাকার লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে? ফেসবুকের কয়েকটা ভিউ, কয়েকটা লাইক আর কমেন্টের জন্য একটা জ্যান্ত মানুষকে মেরে ফেললেন আপনারা। আপনাদের বিবেক কি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আজ কথা বলছি দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে নিয়ে। আজ সকাল সকাল কিছু ফেসবুকের ভিউ ভিখারি, কিছু তথাকথিত স্বঘোষিত সাংবাদিক ব্রেকিং নিউজের নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল সিদ্দিক আহমেদ নাকি আর নেই, তিনি নাকি মারা গেছেন। ভাবুন তো একবার, এই খবরটা যখন তার পরিবার, তার আত্মীয় স্বজন বা তার শুভাকাঙ্ক্ষীরা দেখেছেন, তাদের বুকের ভেতর দিয়ে কি ঝড়টা বয়ে গেছে। কিন্তু চক্রান্ত বেশি সময় টেকেনি। কিছুক্ষণের মধ্যেই খোদ সিদ্দিক আহমেদ নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসতে হলো। তিনি ভিডিও করে বললেন, আমি মরিনি, আমি বেঁচে আছি, আগে থেকে অনেক ভালো আছি। আজকে সকালের ভোর থেকে সে বা কারা একটা পোস্ট দিয়েছে যে আমার নাকি মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক যে এ ধরনের পোস্ট কত ক্ষতি করতে পারে সেটা বোধহয় তার জানা নেই। কে জানি না। আমি এটার বিরুদ্ধে একটা এফআইআর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমি এফআইআর দেব, অন্তত 2-3 ঘন্টার মধ্যে সেই এফআইআর দেওয়া হবে। তো আপনারা বিভ্রান্ত হবেন না কারো কোনো কথায়। আমি সুস্থ আছি এবং আগের থেকেও ভালো আছি। এটাই আমার বক্তব্য। ভাবুন তো একবার, দেশের কি দুর্ভাগ্য। একজন সিনিয়র নেতাকে, একজন প্রাক্তন মন্ত্রীকে ক্যামেরার সামনে এসে প্রমাণ করতে হচ্ছে, ভাই এখনো বেঁচে আছি, মরিনি। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে নোংরা এবং এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে বলুন? সিদ্দিক আহমেদ জানিয়েছেন তিনি এই সাইবার অপরাধীদের বিরুদ্ধে এফআইআর করছেন। আমরা বলি, শুধু এফআইআর কেন, এদের কলার ধরে টেনে থানার লকআপে ঢুকিয়ে দিন। এবার প্রশ্ন তুলি, এই স্বঘোষিত সাংবাদিকদের আসল পরিচয়টা কি? এদের যোগ্যতা কি? আজকাল বাজারের মোড় থেকে একটা 10 টাকার মাইক কিনলো, অ্যামাজন থেকে একটা ট্রাইপড অর্ডার দিল, আর পকেটে একটা স্মার্টফোন থাকলেই হলো, ব্যাস গলায় আইডি কার্ড ঝুলিয়ে এরা হয়ে গেল একজন বড় সাংবাদিক। না আছে এদের কোনো পড়াশোনা, না আছে কোনো এথিক্স, না আছে খবরের সত্যতা যাচাই করার মতো ন্যূনতম বুদ্ধি। এদের একমাত্র টার্গেট সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুকে কি করে নোংরামি ছড়ানো যায়, কি করে চটকদার থাম্বনেইল বানিয়ে মানুষের আবেগকে ক্যাশ করা যায়। সাংবাদিকতা কোনো সার্কাস নয় ভাই। সাংবাদিকতা একটা সমাজের দর্পণ, একটা বিশাল বড় দায়িত্ব। কিন্তু এইসব সস্তার ফেসবুক বাজরা আজ এই পবিত্র পেশাটাকে ড্রেন বানিয়ে ছেড়ে দিয়েছে। এরা খবরের পেছনের সত্য খুঁজে না, এরা খুঁজে কার শ্রাদ্ধ করে নিজের পকেট গরম করা যায়। তবে দুষ্টা কি শুধু এই গজিয়ে ওঠা ভইফুড সাংবাদিকদের? একদম না, আসল দোষী আমরাও। আসুন আজ নিজেদের বুকের উপর হাত রেখে সত্যটা স্বীকার করি আমরা। আজ সমাজে একটা অদ্ভুত রোগ ধরেছে। কোনো আসল সাংবাদিক, কোনো আসল নিউজ চ্যানেল যদি তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে কোনো সত্যি ঘটনা বা সমাজের আসল সমস্যার খবর দেখায়, সেখানে
ভিউজ হয় না, লাইক পড়ে না। মানুষ লাইক কমেন্ট করতে কিপটেমি করেন, স্ক্রল করে চলে যান। আর এই স্বঘোষিত বাটপাররা যখন কোনো নোংরামি ছড়ায়, কোনো ভুয়ো খবর দেয়, কাউকে জ্যান্ত মেরে ফেলে, তখন সেখানে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। কমেন্ট বক্সে গিয়ে মানুষ RIP লেখা শুরু করে দেন। খবরের সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করেন না কেউ। আমরা নিজেরা ক্লিক করে করে ভিউজ দিয়ে দিয়ে এই আবর্জনাগুলোকে মাথায় তুলেছি। এই ডিজিটাল অপরাধীদের কুটিপুতি বানাচ্ছি আমরা। আমরা ভালো জিনিস দেখতে চাই না, আমরা খুঁজি সস্তা বিনোদন আর পরনিন্দা। আর আমাদের এই মানসিকতার সুযোগ নিয়েই এরা আজ সমাজের উপর রাজত্ব করছে। সরকার বাহাদুরের কাছে এবার পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন, আপনার প্রশাসন কি করছে? আপনার সাইবার সেল কি শুধু বসে বসে আঙ্গুল চুষছে? কেন এইসব ডিজিটাল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনো কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে না? এদের লাইসেন্স কে দিল? আজ সিদ্দিক আহমেদের মতো একজন বড় নেতার সাথে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে তাও সত্যটা আধ ঘন্টার মধ্যে সামনে চলে এলো। কিন্তু রোজ এই সোশ্যাল মিডিয়ায় কত সাধারণ মানুষের চরিত্র হনন করা হচ্ছে, কত মা বোনদের নামে নোংরামি ছড়ানো হচ্ছে, কত ভুয়ো খবর দিয়ে সমাজে অশান্তি আর দাঙ্গা বাঁধানোর চক্রান্ত চলছে, তার হিসেব কে রাখবে? কেন এদের পেজগুলোকে ব্লক করা হচ্ছে না? কেন এদের হাতকড়া পরানো হচ্ছে না? আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? এইসব স্বঘোষিত ফেসবুক সাংবাদিকরা কি আইনের ঊর্ধ্বে? সময় এসে গেছে, আর অনুরোধ উপরোধের দিন শেষ। এবার এদের লাগাম শক্ত করে টেনে ধরার সময় এসেছে। যদি আজ প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আগামী দিনে মানুষ খবরের কাগজ বা নিউজ চ্যানেলের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন। মানুষ কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেই ফারাকটাই করতে পারবেন না। সবশেষে দর্শকদের একটা কড়া সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখলেই অন্ধের মতো বিশ্বাস করবেন না। শেয়ার করার আগে 10 বার ভাবুন। আপনার একটা ভুল শেয়ার এই অপরাধীদের সাহস আরো বাড়িয়ে দেয়। এই সব ভুয়ো স্বঘোষিত পোর্টালগুলোকে পেজ থেকে আনফলো করুন, এদের বয়কট করুন। এদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলার দায়িত্ব আপনার আর আমাদের। আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে এ পর্যন্তই। সোজা কথা সোজা ভাবে দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।